হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ। ওং তৎসৎ। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। এই অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের সারামৃত শ্রবণ করুন। 28টি শ্লোকে এই অধ্যায় সমাপ্ত। পরমেশ্বরের স্বরূপ বর্ণনা প্রসঙ্গে এই অধ্যায়ে ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মোপাসনা এবং অন্তকালে ঈশ্বর চিন্তার প্রয়োজনীয়তা সম্বন্ধে বিশেষভাবে আলোচিত হয়েছে বলে অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মযোগ। সপ্তম অধ্যায়ে যে ব্রহ্মতত্ত্ব, অধ্যাত্মতত্ত্ব, কর্মতত্ত্ব এবং অধিভূত, অধিদৈব, অধিযজ্ঞ প্রভৃতির বিষয় শ্রী ভগবান সাধারণভাবে আলোচনা করেছিলেন। অর্জুনের প্রশ্নে তিনি এই অধ্যায়ে ওই তত্ত্বগুলোই বিশদভাবে বলেছেন। অন্তকালে ভগবৎ স্মরণে মুক্তি, অতএব সতত ঈশ্বর পরায়ণ হবার উপদেশটি বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রী ভগবান ওইটি বোঝাবার জন্য বলেছেন, মৃত্যুকালে যেভাবে স্মরণ করে মানুষ দেহত্যাগ করে সেইভাবেই সে প্রাপ্ত হয়। অতএব মৃত্যুকালে আমাকে স্মরণ করলে আমাকেই প্রাপ্ত হবে, অর্থাৎ ঈশ্বর স্বরূপতা পেয়ে মুক্তি লাভ করবে। কিন্তু তা সমগ্র জীবনের অভ্যাসের ফলেই সম্ভব। চিরজীবন মানুষ যে চিন্তা ও ভাবনা নিয়ে থাকে, অন্তকালে সে চিন্তাই প্রবল হয়ে তার মনে উদিত হবে। এদিকে মৃত্যু যাতনা মানুষের মনকে এত দুর্বল ও বিপদগামী করে দেয় যে তখন আর ঈশ্বর চিন্তা মনে আসে না। সেই জন্য শ্রী ভগবান বিশেষ করে বলেছেন, সর্বদাই আমার চিন্তা করবে। এমনকি স্বধর্ম পালন রূপ যুদ্ধাদি ব্যাপারেও মধ্যেও তাহলে সঙ্গতি লাভ অবশ্যই হবে। শ্রী ভগবানের ভক্তি হলেই সর্বাবস্থায় তার নিরন্তর চিন্তা সম্ভব। পরানুরক্তির ঈশ্বরে, ঈশ্বরে পরানুরক্তিই প্রকৃত ভক্তি। ভক্তি সম্বন্ধে শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বরের কায় মনোবাক্যে ভজনা করার নাম ভক্তি। কায় হাতের দ্বারা তার পূজা ও সেবা করা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত কথা শোনা, নাম গুণ কীর্তন শোনা, চোখে তার বিগ্রহ দেখা, মনে সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা এবং বাক্যে তার স্তুতি, তার নাম গুণ কীর্তন এইসবই করা। ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। অহংকার, অভিমান থাকলে তা সম্ভব হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি, এ যুগের পক্ষে ভক্তি যোগ। এতে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরকে পাওয়া যায়। জ্ঞানযোগ ও কর্মযোগ আর অন্যান্য পথ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এইসব পথ ভারী কঠিন। ভক্তিযোগ যুগ ধর্ম, তার এ মনে হয় নয় যে ভক্ত এক জায়গায় যাবে, জ্ঞানী বা কর্মী আর এক জায়গায় যাবে। এর মানে যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ভক্তিপথ ধরেও যান তাহলেও সেই জ্ঞান লাভ করবেন। ভগবান মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। অর্জুনের প্রতি শ্রী ভগবানের যে নির্দেশ, মামনুষ্যর যুদ্ধ চ, তা সহজে সম্ভব ভগবত ভক্তির দ্বারা।
যে যাকে ভক্তি করে তারই চিন্তা নিরন্তর মনে উদিত হয়। শ্রীকৃষ্ণই বলেছেন, অনন্য চিত্ত নিত্য স্মরণশীল ভক্তের সহজে ভগবান লাভ হয় এবং তার পুনর্জন্ম হয় না। ব্রহ্মলোকাদিও ক্ষয়শীল, প্রলয়ে প্রকৃতিতে লয় হয়, কিন্তু প্রকৃতির অতীত সেই যে অব্যক্ত অক্ষর সনাতন পুরুষ, তিনি শাশ্বত, নিত্য এবং ভক্তির দ্বারা লভ্য। পরে শ্রী ভগবান ইন্দ্রিয় সংযম দ্বারা প্রাণকে ভ্রুযুগলের মধ্যে স্থাপন পূর্বক মনকে নিরুদ্ধ করে পরম পুরুষের চিন্তা করতে করতে দেহত্যাগের ফলস্বরূপ পরম গতি লাভ উপদেশ করেন। যারা যাগ যজ্ঞাদি সকাম পুণ্যকর্ম করেন তাদের পিতৃযান মার্গে গমন, কর্মানুযায়ী লোকপ্রাপ্তি ও পুণ্যক্ষয়ে পুনরায় সংসারে আবর্তন এবং ব্রহ্মোপাসকদের দেহান্তে দেবযান মার্গে গমন করে ব্রহ্মপ্রাপ্তির কথা বর্ণনা করেছেন। অষ্টম অধ্যায়ের শেষ শ্লোকটি বিশেষ ভাবপূর্ণ। বেদেষু যজ্ঞেষু ইত্যাদি শ্লোকটির ভাষ্যে আচার্য শঙ্কর লিখেছেন, যজ্ঞের মাহাত্ম্য শ্রবণ করো, সমগ্রভাবে বেদ অধ্যয়ন করলে, সর্বাঙ্গের সঙ্গে যজ্ঞানুষ্ঠান করলে এবং বিশেষ ক্লেশের সঙ্গে তীব্র তপস্যা ও সর্ববিধ দানের অনুষ্ঠান করে অথবা এসব কর্ম মিলিতভাবে অনুষ্ঠান হলে যে পুণ্য ফল অর্থাৎ পুণ্যের ফলরূপ সুখাদি প্রাপ্ত হয় বলে শাস্ত্রে নির্দিষ্ট আছে। এই সপ্ত প্রশ্নের নির্ণয় দ্বারা উপদিষ্ট যোগ বিষয়টি জানতে পারলে যোগী সেই সব পুণ্যফলকে অতিক্রম করে যান এবং এই যোগের বিষয়ে সম্যক অনুধাবন করে অনুষ্ঠানের ফলে যোগী পরম প্রকৃষ্ট ঈশ্বর ভাব স্বরূপ স্থান প্রাপ্ত হয়ে থাকেন। ওই স্থান আদ্য আদিতে ভব অর্থাৎ কারণ ব্রহ্মস্বরূপ এই অর্থ। এই অধ্যায়ের মুখ্যবাণী পরম গতি লাভ করার জন্য সর্বদা ভগবৎ চিন্তনই শ্রেষ্ঠ উপায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গীতা গঙ্গা চ সবিতি সীতা সত্তা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জরি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে রাধে।